হরে কৃষ্ণ, জয় রাধে। আজ উল্টো রথ, তাই উল্টো রথের একটি জগন্নাথ প্রভুর একটি সুন্দর লীলা শোনাচ্ছি। আমরা জানি প্রভু রথে উঠলেন, মাসির বাড়ি গেলেন আর মাসির বাড়ি থেকে ফিরে এলেন, কিন্তু এই রথে আরও অনেক অনেক উৎসব, অনেক লীলা হয়। তো উল্টো রথে যেদিন জগন্নাথ প্রভু ফিরে আসেন শ্রীমন্দিরে, সেদিন একটি অপূর্ব লীলা হয়। প্রভু যখন মন্দিরের সামনে এসে রথে উপস্থিত হন, সেই সময় পাণ্ডারা ভগবানের সামনে একটি বিশাল বড় সরু মাটির হাঁড়িতে শরবত দেন। সেই শরবত প্রভুকে দেওয়ার নিবেদন করার পর পাণ্ডারা সেই হাঁড়িটি ভেঙে দেন এবং সেই সমস্ত শরবত রথের মধ্যেই ফেলে দেওয়া হয়। শাস্ত্রে আমাদের বলছে যে যেসব প্রেতাত্মা, যেসব আত্মা, প্রেত যোনিপ্রাপ্ত আত্মা, তারা কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় এবং এই দিনটিতে তারা জগন্নাথ প্রভুর মন্দিরে তো তারা ঢুকতে পারে না, তাই প্রভুকে বাইরে পেয়ে এই দিন তারা সবাই আবেদন করতে থাকে, হে প্রভু, তুমি তো জগতের নাথ, আমাদের গতি হয়নি, আমাদের সদ্গতি না হয় আমরা বড় কষ্ট পাচ্ছি প্রভু, তুমি আমাদের উদ্ধারের কোনো ব্যবস্থা করে দিয়ে যাও, তুমি এমন কিছু করো যাতে আমরা এই কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি। তো ভগবান হচ্ছেন দয়াময়, তিনি তাদের উদ্ধারের জন্য এই দিন একটি লীলা করেন। এই যে প্রভুর অধরামৃত শরবত, সেই শরবত কিন্তু কাউকে খেতে দেওয়া হয় না, সেই শরবত পাণ্ডারা ভেঙে দেন এবং কথিত আছে যে এই শরবত ওই অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, ভূতজনিপ্রাপ্ত আত্মা, তারা ওই শরবত পান করেন এবং তারা উদ্ধার হয়ে যান। এরপরে প্রভু প্রবেশ করেন মন্দিরের দরজায়, কিন্তু লক্ষ্মী দেবী বাধা দেন প্রবলভাবে। এই লীলাটি কিন্তু খুব সুন্দর লীলা, আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবনের একটি চিত্র এখানে আমরা দেখতে পাবো। তো মা লক্ষ্মী তো কোমর বেঁধে একদম দাঁড়িয়ে আছেন, কিছুতেই জগন্নাথ প্রভুকে ঢুকতে দেবেন না, যে তোমাকে ঢুকতে দেবো না, কারণ তুমি একদিনের নাম করে গিয়ে 7 দিন কাটিয়ে এসেছো, তাই তোমাকে আমি ঢুকতে দেবো না। তখন জগন্নাথ প্রভু বলছে, কি আমার মন্দিরে আমার কি ঢুকতে দেবে না? তখন লক্ষ্মী দেবী বলছেন, কিসের তোমার মন্দির? কি লেখা আছে দেখো মন্দিরের সামনে, দেখো লেখা আছে শ্রীমন্দির। শ্রী মানে কি? শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীর মন্দির আমার মন্দির, কিসের তোমার মন্দির? তখন জগন্নাথ প্রভু রেগে মেগে বলেন, কি আমায় ঢুকতে দেবে না? ঠিক আছে, তবে আমি চলেই যাচ্ছি। ঠিক আমাদের সমাজ জীবনে যেমন হয়, স্বামী স্ত্রীর ঝগড়ায় সময় স্বামীরা রেগে গিয়ে বলেন, ঠিক আছে তবে চলেই যাচ্ছি। মা লক্ষ্মী বলেন, ঠিক আছে চলে যাও। তখন জগন্নাথ প্রভু দেখছেন, আরে খুব মুশকিল হয়ে গেল, অন্য কিছু করতে হবে। তখন জগন্নাথ প্রভু বলছেন, ভুল করেছি আমি, আমার সমস্ত সম্পত্তি, ঘর বাড়ি, মন্দির সব তোমার নামে করে দিয়ে আমি ভুল করেছি। আমাদের সমাজ জীবনে, আমাদের ঘরেও কিন্তু এটা হয়, স্বামীরা বাড়ি করেন কিন্তু বাড়িটা করে দেন স্ত্রীর নামে। তাই জগন্নাথ প্রভু আজকে বলছেন যে আমার টাকায়, আমার সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছে, আর আজকে তুমি আমাকে আমার ঘর থেকে বার করে দিচ্ছ তোমার নামে করে দিয়েছি বলে। তখন বলছে, জগন্নাথ প্রভু বলছেন, আমি ভুল করেছি, টেরি কোথাকার। আমরা একটা কথা জানি, লক্ষ্মী টেরা বলা হয়, তাই মা লক্ষ্মীকে টেরা বলেও কল্পনা করা হয়। তাই বলছেন, আমি ভুল করেছি, টেরি কোথাকার। তখন মা লক্ষ্মীও রেগে গিয়ে বলছেন, কি আমি টেরা? তুমি কি দেখতে? তোমার তো চোখগুলো চাকার মতন, কান নেই, পেটখানা তো ধামার মতন, তোমাকে কি দেখতে? এই নিয়ে ঝগড়া চলতে থাকে এবং জগন্নাথ প্রভু শেষে বলেন, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় তো তুমি উঠেছিলে, তখন তুমি কত দেবতা সেখানে ছিল, আমার গলায় কেন মালা পরাতে গেলে? এই টেরিকে বিয়ে করে আমি ভুল করেছি, ঠিক আছে। তখন জগন্নাথ প্রভু দেখছেন কিছুতেই লক্ষ্মী দেবী শান্ত হচ্ছেন না। তখন জগন্নাথ প্রভু বলছেন, ঠিক আছে লক্ষ্মী, যা ঝগড়া করার করব, সব তোমার কথা শুনবো, তোমাকে আমি সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন ঘরে চলো, কারণ এই বাইরে দাঁড়িয়ে ঝগড়া করলে এই ঝগড়া সবাই দেখছে, শুনছে, হাসছে। তো আমাদের সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনেও এটা হয়। বলছে, ঠিক আছে লক্ষ্মী, ঘরে চলো, ঘরে গিয়ে তারপর আমরা ঝগড়া করি, কারণ সব লোককে শুনিয়ে কি হবে। তো তারপরে এখানে
জগন্নাথ প্রভু দেখেন যে লক্ষ্মীকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না, তখন মোক্ষম চালটি চালেন, যেটা স্বামীরা স্ত্রীদেরকে করে থাকেন। তখন জগন্নাথ প্রভু বলছেন, লক্ষ্মী আমি এতদিন ছিলাম না, তুমি বোধহয় ঠিক করে খাওয়া দাওয়া করোনি, তোমার শরীরটা কি রোগা হয়ে গেছে, তুমি শুকিয়ে গেছো লক্ষ্মী। এই কথা শুনে মা লক্ষ্মীর একটুখানি মনটা নরম হয়, ভাবেন যে না তাহলে আমাকে তো ভালোবাসে। বলছে হ্যাঁ খাইনি তো, তুমি যতদিন ছিলে না আমি ততদিন কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, তা তুমি এসেছো আমার জন্য কি কিছু এনেছো? তখন জগন্নাথ প্রভু হাসতে হাসতে বলেন, কে বলেছে আনিনি, আমি তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। জগন্নাথ প্রভু লক্ষ্মী দেবীকে রসগোল্লা খাইয়ে দেন। এবং এই যে লীলাটি বললাম, এই লীলাটি কিন্তু প্রতি বছর এখনও এইটা সম্পূর্ণটা ওখানে সংগঠিত করা হয়, মানে পাণ্ডারা এই লীলাটি পুরো অভিনয়টা করেন জগন্নাথ প্রভু আর মা লক্ষ্মীকে সামনে রেখে। এরপর জগন্নাথ প্রভু মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দেন এবং মা লক্ষ্মীও শান্ত হন। কিন্তু ততক্ষণে বলরাম প্রভু প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তিনি রথ থেকে নেমে আসেন এবং তিনি বলেন যে তোমাদের এই ঝগড়া যদি না থামাও তাহলে কিন্তু আমি ভাই তোমার সঙ্গে আর থাকবো না, আমি আলাদা হয়ে যাব, যেইটা আমাদের সংসারে হয়ে থাকে। আর আরেকটি কথা বলতে ভুল হয়ে গেছে, ঝগড়ার সময় মা লক্ষ্মী আরেকটি কথা বলেছিলেন জগন্নাথ প্রভুকে, যে এই তোমার বোন বিয়ে হয়ে গেছে, বিয়ের পরও কেন বাপের বাড়িতে থাকে, মেয়েদের নিয়ম বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকা, আর তোমার এই বোন বাপের বাড়িতে থাকে আর তোমাদের দু ভাইয়ের মাঝখানে বসে থাকে, আর আমি খেটে খেটে মরি, বসে বসে তাকে খাওয়াতে হয়। এই কথাটাও ওই ঝগড়ার মাঝখানে আছে, ভুলে গিয়েছিলাম, আর ফোনটাও এসে গেল, তাই একটু ভুল হয়ে গেল। যাই হোক, আজকে উল্টো রথের দিনে এই লীলাগুলো কিন্তু কোথায় অন্য কোথাও হয় কি না মানে আমি জানি না সঠিক, কিন্তু পুরীতে কিন্তু এই লীলাগুলো আজও মানে আজকেও হবে এই লীলাগুলো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জগন্নাথ।